তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে 3x3 একটি রুবিক্স কিউব কিভাবে সম্পূর্ণ সলভ করতে হয়। তো গাইস, আপনারা আমার এই একটি ভিডিও দেখে সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউব সলভ করা শিখে যাবেন। তো সম্পূর্ণ রুবিক্স কিউব সলভ করতে আমাদের অনেক সূত্র ও অনেক কৌশল লাগে। সেই কৌশলগুলো আপনারা এই ভিডিও থেকে শিখে নেবেন। তো আপনারা একবার এগুলো সবগুলো শিখে নেওয়ার পর আপনারা আপনাদের নিজের কিউবগুলো একা একা সলভ করতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কিউবটি আওলাবো, অমিল করব। তো আমরা যে কোনো ইচ্ছা যে কোনো পাশে অমিল করব, যে কোনো পাশে অমিল করব। যে কোনো ইচ্ছা যে কোনো পাশে আমরা অমিল করে নেব। তো আমাদের কিউবটি সম্পূর্ণ অমিল করা শেষ। তো এখন আমরা কি করব? সর্বপ্রথম স্টেপ আমাদের উপরে সাদা রাখব। সাদা রাখার পর আমরা সাদার নিচে হলুদটা রাখব। তো আমরা হলুদের মাঝে একটি প্লাস আইকন বানাবো। সে প্লাসটা হবে সাদার, আমরা সাদার প্লাসটি হলুদে বানাবো। তো কিভাবে বানাবো আপনারা সকলে পারবেন। এইভাবে প্রথমে আমরা সবগুলো নিয়ে আসবো। এইভাবে মাইনাস হয়ে গেছে, এখন এটা আমরা এই পাশে আনবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে হয়ে গেছে, আর একটি বাকি। তো আরেকটি কোথায় আছে? এই যে এখানে আছে। তো এটা আমাদের ওখানে আনতে হবে। এই তো আনা শেষ। এই যে প্লাস হয়েছে। আমাদের কর্নার দিয়ে কোনো কাজ নেই, কর্নারটা আমরা এখান থেকে সরাই দেই। তো মাইনাস হয়ে গেছে। তো আপনারা সকলে এটা পারবেন। সাদার এই পাশে একটি প্লাসের বদল আপনি সাদার অপর পাশে হলুদের মাঝে সাদার প্লাসটি বানাবেন। এটা অনেকেই পারবে, কারণ এটা অনেক সোজা। আপনারা যারা একটা বানাতে পারেন তারাই অনেক সহজে এটা বানাতে পারবে। তো আমরা সাদার পাশে হলুদের প্লাসটি বানানোর পর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সাইড বাই সাইড রং মিলানো। তো আমাদের প্রথমে এই সাদা, নিচে আছে কালো, ও এখানেও কালো লাগবে। তো আমরা সেই কালোটা খুঁজবো। আমরা এইভাবে ঘোরাবো। তো দেখা যাচ্ছে আমাদের কালো মিলে গেছে। উপরে কিন্তু সাদা আছে, সাইডে কালো মিলে গেছে। তো এটাকে আমরা এভাবে ধরে দুইবার ঘুরিয়ে দেব। আমাদের দুইবার ঘুরিয়ে দিলে দেখছেন সাদার এই পাশে চলে গেছে। তো এটা এখানে থাক। তো এখন আমাদের এইভাবে রং মিলাতে হবে। তো এটা লাল আছে, আমাদের লাল খুঁজতে হবে। লাল কই? এই তো লালে মিলে গেছে। তো উপরে সাদা, লালে মিলে গেছে। এটাকে আমরা এখন এখানে দেব। তো এটাকে এখানে দেওয়ার জন্য আমরা দুইবার ঘুরাবো। তো ব্যাস, এখানে চলে এসেছে। তো এখন আমাদের সাদা, সবুজ ও এখানেও লাগবে সবুজ। তো আগে ওটা আমরা খুঁজে নিচ্ছি। তো হ্যাঁ, এখানে আমাদের সবুজ খোঁজা হয়ে গেছে ও উপরে সাদা আছে। এটাকেও আমরা দুইবার ঘুরিয়ে দেব। তো তারপর আছে গোলাপি, একটি আছে সাদা ও গোলাপি। তো এটা খুঁজলে আমাদের এই কাজও শেষ। তো আমরা খুঁজে নিচ্ছি। তো ব্যাস, গোলাপির সাথে গোলাপি মিলে গেছে। তো আমরা এটাও দুইবার ঘুরিয়ে দেব। তো দেখা যাচ্ছে যে সাদার পাশে এখন দুইটি প্লাস হয়েছে এবং সাইড বাই সাইডগুলো মিলে গেছে। তো এখন আমাদের করতে হবে কর্নারগুলো। তো সবগুলো কর্নার যেন মিলে এবং সম্পূর্ণটা বানানোর জন্য কিভাবে আমাদের কর্নারগুলো মিলাতে হবে তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমাদেরকে খুঁজতে হবে যে গোলাপি, সবুজ ও ওপরে সাদা। আপনারা যে কোনো ইচ্ছা যে কোনো পাশে ধরবেন, ধরে আপনারা দেখবেন এই কর্নারটা মিলাবেন। ধরেন লাল, কালো ও ওপরে সাদা। তো এমন একটা কিউব কোথায় আছে যেখানে লাল, কালো ও সাদা আছে? তো দেখতে পাচ্ছেন এখানে আছে। এখানে লালও আছে, কালো আছে, সাদাও আছে। তো এই
এই কিউবটি আমাদের এখানে বসবে, সাদাটি ও লালটি এখানে, কালোটি এই পাশে, নাকি? যেহেতু আমাদের এই পুরো সম্পূর্ণ জায়গাটা মিলে যাচ্ছে। তো গাইস, আপনারা ওই হিসাবে সবগুলো ওখানে নিয়ে আসবেন। তো আমি ওখানে নিয়ে আসতেছি, আপনি আপনার মতো করে ওইভাবে খুঁজে খুঁজে ওখানে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই এই অংশটা মিলে গেছে। তো এখন এই অংশ সবুজ, লাল ও সাদা, এমন একটা কিউব খুঁজতে হবে যেখানে সবুজ, লাল ও সাদা আছে। তো ওটা কোথায়? এই যে সবুজ, লাল ও সাদা। তো এই কিউবটা আমার এখানে বসবে। তো চলুন ওটা আমরা ওখানে বসিয়ে দিই আমাদের মতো করে। তো ব্যাস, এটা এখানে বসে গেছে। তো এটা ঠিক জায়গায় বসেছে। তো এখন আমাদের 3 নাম্বারটা করতে হবে। এখানে ওপরে আছে সাদা, এ পাশে আছে সবুজ ও এ পাশে আছে গোলাপি। তো এটা আমাদের এই তো এখানেই আছে, হাতের কাছে আছে। তো এটাকে আমরা এই পাশে নিব। তো এটাকে আমরা ঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এটাকে এদিকে রাখি। আপনারা পারবেন, আপনারা আপনাদের মতো এইভাবে মিলিয়ে নেবেন। আপনারা তো একটা বানাতে পারেন না, তো আপনারা সম্পূর্ণটা মিলাতে পারেন। তো এখানে লাগবে কালো, তারপরে গোলাপি ও সাদা, এটা এখানেই আছে। এটাকে আমরা পারলে ব্যাস এভাবে ঘুরিয়ে দিলেও, কিন্তু ঘুরিয়ে দিলে মনে যায়, কিন্তু না, আমাদের কিন্তু ঘুরিয়ে দেওয়া যাবে না, আমাদের এটা বসাতে হবে। তো এভাবে আপনারা সবাই পারবেন, বসাবেন কিভাবে। তো তবু আমি দেখাই দিচ্ছি, যদি না পারেন দেখে দেখে বানাতে পারবেন। তো ব্যাস আমাদের সম্পূর্ণ একটা লেয়ার শেষ। দেখেন লালে লাল মিলে গেছে, কালোয় কালো, গোলাপি গোলাপি, সবুজে সবুজ ও ওপরে সাদাটাও সম্পূর্ণ মিলে গেছে। তো এখন আমাদের একটা লেয়ার শেষ। এখন আমাদের দ্বিতীয় লেয়ার আছে সবুজ, লাল, মানে আমরা যে কোনো পাশে ধরতে পারি। দ্বিতীয় লেয়ারে আমাদের একটা কোণার, দুইটা কোণার, তিনটা কোণার ও চারটা কোণার। এই চারটা কোণার মিলালে আমাদের সম্পূর্ণ এই দুটো কোণার মিলে যাবে। তো আমরা কীভাবে মিলাচ্ছি আপনারা দেখুন। তো আমাদের একটি কিউব খুঁজতে হবে যেখানে সবুজ ও লাল উভয়ে আছে, যেটা এই পাশে আছে, যেন এই পাশে সবুজ থাকে, এই পাশে লাল থাকে, তাহলে আমাদের এই অংশটা বনে গেল। তো আমাদের ওইটা খুঁজতে হবে। তো দেখি আমরা খুঁজি, এই যে সবুজও আছে, লালও আছে। তো আমাদের এই অংশটা যাবে এখানে। এখন এই অংশটা আমরা কিভাবে এই জায়গায় নিয়ে যাব, তো দেখার জন্য এখানে আমি একটা কৌশল অ্যাপ্লাই করতেছি, আপনারা দেখুন, তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন। তো প্রথমে এটা যদি মানে সবুজের সাথে সবুজ মিলে যায়, লালটা যদি এই পাশে থাকতো, সবুজটা যদি এই পাশে থাকতো, তাহলে আমরা এই পাশে ঘুরে দিতাম, কিন্তু না, এখন এই লালটা এই পাশে, তো লালটা আমরা নিচে নিচে রাখবো, সবুজটা এই পাশে যেহেতু আছে ওখানে থাক। তো আমরা একবার ঘুরিয়ে দেব, এই পাশে একবার দিব, উপরে তুলে দেব, তারপরে এটা এই সাইডে রাখবো, এটা নিচের দিকে নেমে তুলে এটা তুলে দিয়ে ওটা উপরে দেব। একবার হয়ে গেল। এটা কিন্তু সবুজ মিলছিল, কিন্তু এটা মিলেনি। তো আরেকবার আমাদের এটা করতে হবে। তো আবার নামিয়ে দেব, সাইডে ঘুরিয়ে দেব, উপরে তুলে দেব, আবার সাইডে রাখবো, নামিয়ে দেব, আবার এটা দেব, উপরে তুলে দেব। তো এবার দেখি মিলেছে নাকি। হ্যাঁ, এবার দেখেন এই পাশে আমাদের লালও মিলেছে, এই পাশে আমাদের সবুজও মিলেছে। তো আমাদের এইটুকু অংশ বাকি। এখন গোলাপি ও সবুজ, তো গোলাপি ও সবুজ কোথায় আছে আমাদের খুঁজতে হবে। তো এই তো এবার গোলাপি ও সবুজ আমরা পেয়ে গেছি। এবার কিন্তু আবার আগের মতো হয়েছে। এটাকে আমরা এখন এখানে বসিয়ে দেব। কীভাবে বসাবো আপনার দেখেন। তো প্রথমে আমরা এটা নামিয়ে দেব, এটা ঘুরিয়ে দেব, এটা তুলে দেব, তারপর এই পাশে নিয়ে এটাকে এদিকে দেব, এটাকে নামিয়ে দেব, এটা ঘুরিয়ে দিয়ে এটা তুলে দেব, ভালো করে আগে বসিয়ে নিচ্ছি। তো একবার করলাম, আসেন আবার করতে হবে। এটাকে নামিয়ে ঘুরিয়ে, মানে বারবার ওই একই রকমটা, তাহলে আপনারা প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনারা পারবেন। তারপরে কালো ও গোলাপি কোথায় আছে? এই তো এখানে আছে, কালো ও গোলাপি। দেখতে পাচ্ছেন গাইস, এবার কিন্তু কালোর সাথে কালো মিলে গেছে, গোলাপিটা নিচে আছে। তো এখানে আমাদের আরেকটি কাজ আছে। এবার আমাদের দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হবে না। তো প্রথমে আমরা কি করব, এই কালো ওর সাথে যেহেতু কালো মিলে গেছে, গোলাপি নিচে আছে, এটা যেহেতু এখানে বসবে, তো আমরা
একবার নিচেরটা ঘুরিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন একবার কিন্তু নিচেরটা ঘুরিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন আবার ওই একবার সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে করতেছি, কিন্তু এই যে করা কিন্তু শেষ। দেখেন একবারে আমাদের এসে গেছে। তো লাল ও কালো আমাদেরকে এটা বসাতে হবে, তাহলে আমাদের সম্পূর্ণটা শেষ। তো দেখতে পারতেছি যে লালটা এখানেই আছে ও কালোটা এখানে, কিন্তু এটাকে আমরা তো ঘুরে দিতে পারি না খুলে। তো এটাকে আমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমাদেরকে এটাকে আগে সর্বপ্রথম সরাতে হবে। তো এটাকে সর্বপ্রথম সরানোর জন্য ওই একই সূত্র আপনারা তো দেখতেছেন, আর সবার মনে হয় হয়তো মুখস্থ হয়েও গেছে। তো ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম, করার পর দেখতেছি এটা এখানে ওই যে লাল ও লালের সাথে মিলে গেছে, নিচে কালো। তো আবার আমাদের নিচেরটা ঘুরিয়ে দিতে হবে। আপনাদের প্রায় মুখস্থই হয়ে যাচ্ছে। আবার এটা নামিয়ে এটা সাইডে রেখে এটা তুলে দিব, আবার এটা সাইডে রেখে এটা নামিয়ে এটা দিব, তারপর এটা আবার তুলে দিব। দেখা যাচ্ছে এটা আবার বসে ঠিক যায়। তো এখন আমাদের দেখেন সম্পূর্ণ দুটো করে কিন্তু বানানো শেষ। এখন আমাদের লাস্ট বাকি, এই লাস্ট ও এই পাশের সম্পূর্ণটা বাকি। তো এটা ইজি। এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি, চলো। তো আমাদের প্রথমে কিউবটা দেখতেছি, দেখানোর পর সর্বপ্রথমে যদি 80 থাকে তো প্রথমে আমাদেরকে এন বানিয়ে নিতে হবে। আমার এখানে অটোমেটিক এন বানানো আছে। তো এন বানানোটা অনেক সোজা, মানে একটাই সূত্র, যদি কিছুই না থাকে একটাই সূত্র, আপনারা ওটা দেখুন ও আপনারা শিখুন। তো প্রথমে যেহেতু যদি এন বানানো শেষ, একটা রাখবেন এই সাইডে, এই সাইডে একটা রাখবেন, আরেকটা রাখবেন এই মানে নিজের সাইডে রাখা হলে এইভাবে রাখার পর ওই যে সূত্র, এটার নাম কিন্তু এফ, এটার নাম বলা হয় এফ। এ পাশে ঘোরালে এফ বলে। তো আমরা এফ ঘোরালাম, এটার নাম কিন্তু আর বলে। এটা একবার ঘোরালে এটা আর আর রাখলাম, এটাকে বলা ইউ, ইউ রাখলাম। তারপরে আর ব্যাগ, ইউ ব্যাগ, এফ ব্যাগ। তো দেখা যাচ্ছে আমাদের এইরকম থেকে আমাদের মাইনাস হয়ে গেছে, মানে মাইনাস হয়নি, এটা লম্বা হয়েছে, এটাকে আমরা মাইনাস করে দেবো, এই পাশে ঘুরিয়ে দেবো। তো এটাকে এখন মাইনাস হয়ে গেছে। তো এখন আমাদেরকে করতে হবে প্লাস। তো প্লাস করার জন্য ঘুরিয়ে দেওয়ার পর আবার ওই একই সূত্র আমরা দিব। তো ওই একই সূত্র দিচ্ছি, আবার এফ, আবার আর, আবার এটা ইউ, আবার কিন্তু আর ব্যাগ, এই যে ব্যাগ দিলাম আমরা আর ব্যাগ, আবার ইউ ব্যাগ দিলাম, ইউ ব্যাগ, আবার এফ ব্যাগ। তো আপনারা যারা মনে রাখতে পারবেন না একটু লিখে রাখবেন। ও আমরা কিন্তু সাদাটা নিচে রাখছি, নিচে রেখে আমরা যে কোনো ইচ্ছা যে কোনো পাশে ধরছি, ধরে কিন্তু এটা মেলানোর চেষ্টা করতেছি। তো এখানে আমাদের প্লাস হয়ে গেছে। এই কোণাগুলো এখনো মানে কোনো কাজে না, পরবর্তী দুটো আমাদের কাজে, কিন্তু এখন আমাদের প্লাসটা কাজে। তো প্লাস হয়ে গেছে, এখন আমাদের সাইড বাই সাইডগুলো মিলাতে হবে। কিন্তু তার আগে আমাদের কর্নারে দেখতে হবে যে সাইডগুলো মিলছে কি না। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কর্নার সাইড মিলে নেই, এখানে মিলে নেই, এখানে মিলে নেই, ও এখানেও মিলে, মানে এই দুটো মিলছে, বাকি দুটো কিন্তু মেলে নেই। তো এই বাকি দুটো মিলানোর জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। তো আগে এই কর্নারটা মিলছে, কিন্তু এই কর্নারটাও কিন্তু মানে মিলে গেছে, এই সাইডটাও। তো আমাদেরকে এইভাবে ধরতে হবে, একটা পিছনে ও একটা সাইডে, কারণ এই দুটো তো মেলে নেই, এই দুটো আমাদের এই পাশে রাখতেছি, কিন্তু এই দুটো যেহেতু মিলেছে এই দুটো এই পাশে রাখলাম। একটি সূত্র অ্যাপ্লাই করলে এই দুটাও মিলে যাবে, অটোমেটিক মিলে যাবে। তো আপনার সূত্রটা আমি বলি, আপনি লিখেও রাখতে পারেন এবং আপনি সেটা অ্যাপ্লাই করে আপনার কিউবটাও মেলাতে পারেন। তো এই যে এটা এই সাইডে রাখলাম, এটা এই সাইডে রাখে এই দুটো যেহেতু মিলাবো, তার জন্য আমরা সর্বপ্রথম আর দিব, তারপরে ইউ দিব, তারপরে আর ব্যাক দিব, আবার ইউ দিব, আবার আর দিব, তারপরে ডাবল ইউ দিব। যে কোনো পাশে, এই পাশেও দিতে পারেন, বা এইখানে ছিল না কিউবটা, আপনারা এই পাশেও দিতে পারেন, কিন্তু ডাবল ইউ দিবেন। শেষ, ডাবল ইউ দেওয়া হয়ে গেল, আপনারা আবার নিচে নামেন, শেষ, আপনাদের কাজ শেষ। আপনাদের হলো প্লাসও আছে ঠিকঠাক। ও এখন দেখতেছি কর্নারগুলো মিলাতে হবে। তো একবার ঘুরিয়ে দিলাম, দেখা যাচ্ছে লালে লাল মিলে গেছে, সবুজে সবুজ মিলে গেছে, কালো মিলে গেছে, ওটাও অটোমেটিক মিলে গেছে, এই দেখেন এটাও অটোমেটিক মিলে গেছে। তো আমাদের কর্নারগুলো মিলানো শেষ, এখন আমাদের মানে সাইডগুলো মিলানো শেষ, এখন আমাদের কর্নারগুলো মিলাতে হবে। তো এখন আমাদের একটি, দুটি, তিনটি, চারটি কর্নার মিলাতে হবে। তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু দুটো কর্নার মিলাই আছে, কিন্তু এই দুটো দিয়ে কাজ নেই, কারণ এই সাইডগুলো কিন্তু মিলে নেই। বলতে পারেন
এটা অবশ্য অনেক সোজাই আছে, তো আমরা যে কোনো ইচ্ছা যে কোনো পাশে ধরে নিচ্ছি। ধরেন আমরা এবার সবুজ পাশে ধরলাম, ধরার পর দেখব কোনো কোণার কি মিলেছে। এখানে আছে সবুজ, এখানে আছে লাল, এখানে আছে হলুদ, কিন্তু এখানে তো লাল নাই, সবুজ আছে হলুদ আছে কিন্তু লাল তো নেই, এটা মিলে নেই। তো এখানে আছে লাল, এখানে আছে সবুজ, এখানে আছে হলুদ, এখানে আছে হলুদও আছে সবুজও আছে কিন্তু গোলাপি। তো এটা কিন্তু এখানে হলে ভালো হতো, এটা হলে এখানে হলে ভালো হতো, তাহলে মিলে যেত। এটা কালো হলুদ গোলাপি, এখানে গোলাপি নাই কিন্তু গোলাপি এখানে, তাহলে এটা দিয়ে হবে না। এখানে আছে কালো হলুদ লাল, কিন্তু এখানে গোলাপি কালো হলুদ, তো এই কোণাটাও মিলেনি, মানে 4টা কোণার মিলেনি। তো এখন আমরা যে কোনো এক পাশে ধরে আরেকটি সূত্র দেব, এটার নাম কিন্তু এল বলা হয়। তো আমরা প্রথমে এল দেব, তারপরে আবার ইউ দেব, তারপরে আবার আর দেব, তারপরে ইউ ব্যাক দেব, তারপরে এল ব্যাক দেব, তারপরে ইউ দেব, তারপরে আর ব্যাক দেব, তারপরে আবার একবার ঘুরিয়ে দেব। তো প্লাস আমাদের কিন্তু ঠিকঠাকই আছে। এখন আমরা দেখবো আবার কি সাইডটা মিলেছে নাকি। তো দেখা যাচ্ছে একটা সাইড আমাদের মিলে গেছে, তো একটা সাইড কিন্তু আমাদের মিলে গেছে। না মিললেও সমস্যা নেই, আপনারা খুঁজবেন যে আর কোনো সাইড মিলছে নেই। এখানে সাইড মিলে নেই, এখানে হলুদ মিলছে, একটা সাইডও মিলে নেই। তো আবার কিন্তু এইভাবে ধরবেন, এই যে সাইডটা মিলে গেছে সেটা আপনাদের এই পাশে রেখে আবার এইভাবে ধরে এল দিবেন, তারপরে আবার ইউ দিবেন, তারপরে আবার আর দিবেন, তারপরে ইউ ব্যাক, আবার এল ব্যাক, আবার ইউ, আবার আর ব্যাক, আবার এই পাশে ঘুরিয়ে দেবেন। তো এবার কিন্তু আপনার একটা কোণায় মিলানো আছে, দেখা যাচ্ছে এবারও কোনোটা মিলে নেই। তো আচ্ছা ঠিক আছে, এবার আবার আমরা আরেকবার দেব, এল দিচ্ছি, আর দিচ্ছি, মানে যেভাবে দেওয়ার আর কি দরকার সেভাবে আরেকবার আমরা দিয়ে নিলাম। তো আমাদের দেওয়া শেষ, এখন আমরা দেখব। তো দেখা যাচ্ছে এটাও কিন্তু আমাদের মিলে গেছে, এটাও কিন্তু মিলে গেছে। এখন এইটা আর এইটা বাকি। দেখা যাচ্ছে এখানে হলুদ আছে, এইখানে লাল আছে, এইখানে কালো আছে, মানে এটা আমরা ঘুরিয়ে দিলে কিন্তু মিলে যাবে। দেখেন গাইস, এটা আমাদের কিন্তু ঘুরিয়ে দিলে মিলে যাবে। এই দেখেন ঘুরিয়ে দিলাম মিলে গেল, এটাও কিন্তু ঘুরিয়ে দিলে মিলে যাবে, কিন্তু না আমরা তো ঘোরাতে পারবো না, আমাদের ঘুরিয়ে দেওয়া যাবে না। এইরকম আসলেও এইরকম করতে হবে। এখন গাইস আপনারা বলতেছেন যে এটাও তো ঘুরিয়ে দিলে মিলে যাবে, এটাও ঘুরিয়ে দিলে মিলে যাবে, তো আমরা ঘুরিয়ে দিয়ে মিলাই না, আমরা ঘুরিয়ে দিয়ে মিলাতে পারবো না। তো আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে মানে মিলাতে হবে। তো কী সূত্রটা, যেহেতু এটা মিলে নেই এটা মিলে নেই, তো আমরা প্রথমে এই সাইড থেকে শুরু করব, কারণ আমাদের সবসময় এই সাইড থেকে শুরু করতে হয়। তো এবারকে আমরা আবার হলুদটি নিচে রাখবো ও উপরে সাদাটি রাখবো, রেখে এইভাবে ধরবো। ধরার পর আমাদের এই কোণাটা যেহেতু এখানে মিলাতে হবে, কারণ এই গোলাপিটা এই পাশে আসবে, হলুদটা উপরে যাবে, কালোটা এই পাশে আসবে। তো আমাদেরকে এভাবে ধরতে হবে, ধরে আবার ওই যে আর আমরা আর দিব, মানে এটাই সূত্র আর কি, আর দেব, ইউ দেব, আর ব্যাগ, ইউ ব্যাগ, শেষ, একবার দেওয়া শেষ, আর ইউ, আর ব্যাগ, ইউ ব্যাগ, কোণাটা কিন্তু মিলে গেছে। তো এটাকে আমরা আরেকবার ঘুরিয়ে দেবো, যেমন এটা আমাদের বাকি, তাহলে এটা যেহেতু বাকি, এটা আমরা আবার ওই রকম করে এটাও মিলিয়ে নেব যেরকমভাবে এই কোণাটা মিলাইছি। তো আপনারা মনে করতেছেন যে সম্পূর্ণটা ভাঙে গেছে, কিন্তু না, আমাদের সম্পূর্ণটা অটোমেটিক মিলে যাবে, ও সূত্রটা মানে সূত্রটা অ্যাপ্লাই করলে সম্পূর্ণটা অটোমেটিক মিলে যাবে। তো আমরা চলুন সম্পূর্ণটা মিলাচ্ছি এইভাবে, আর ইউ, আর ব্যাগ, ইউ ব্যাগ, আর ইউ, আর ব্যাগ, ইউ ব্যাগ, আর ইউ, আর ব্যাগ, ইউ ব্যাগ। তো এইভাবে দেওয়ার পর আমাদের এই পর্যন্ত আসে। তো গাইজ দেখছেন আমার নিচেরটা মিলে গেছে, তো দেখেন ঘুরিয়ে দিলাম ও সম্পূর্ণটা মিলে গেছে। তো গাইজ আপনারা চাইলে এইভাবে সম্পূর্ণটা মিলাতে পারবেন। তো আপনারা ইচ্ছা করলে এই যে মাঝে মাঝে আমি কিছু সূত্র বলেছি, এই সূত্রগুলো লিখে আপনারা সম্পূর্ণ কিউবটি মিলাতে পারবেন। তো গাইজ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এখানেই থাক। আর আমার একটু ভয়েসটা আপনাদের খারাপ লাগলে মাফ করে দিবেন, ও ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের কাছে, আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।